আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী 2024-এ তোমরা যারা ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিতে চলেছো, তো এই প্রশ্নপত্রটি দেখে নাও। শিবরামপুর ননীলাল বিদ্যাপীঠ ফার্স্ট সামেটিভ এক্সামিনেশন 2024, ক্লাস 10, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। কী ধরনের প্রশ্নপত্র হয় এই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় এবং এই ধরনের প্রশ্নপত্র তোমাদের স্কুলেও আসতে পারে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথমে 8খানা কিন্তু এমসিকিউ দিয়েছে, উত্তরগুলো আমি করে দিচ্ছি। 1.1-এর প্রশ্ন, তপনের হাত আছে। এই বাক্যে হাত আছে কথাটির অর্থ হলো কি? অপশান খ লিখবে ভাষার দখল। 1.2-এর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে জহুরি বলতে যাকে বোঝানো হয়েছে তিনি হলেন। উত্তর হচ্ছে অপশান গ লিখবে নতুন মেসো। 1.3-এর প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার। উত্তর কী লিখবে? মাথার ওপরে। 1.4, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমাদের দৌড়ে দৌড়ে ফেরার অর্থ অপশান গ লিখবে মানুষের সাহায্যের প্রত্যাশা। 1.5, হায় ছায়াবৃতা। এখানে ছায়াবৃতা হলো অপশান ক লিখবে আফ্রিকা। 1.6, কালি তৈরি করতে লাগে। উত্তর হচ্ছে অপশান খ লিখবে ত্রিফলা। 1.7, খাঁটি বাংলায় বিভক্তি শূন্যপদ হচ্ছে অপশান গ লিখবে অব্যয়পদ। 1.8, অনুসর্গের আরেক নাম কি? অপশান গ লিখবে পরসর্গ। 8টা এমসিকিউ হয়ে গেল, বাকিগুলো তোমরা নিজেরা একটা প্র্যাকটিস করে নাও। দেখো 2.2 থেকে কম বেশি 20টি শব্দে যে কোনো 8টি উত্তর করতে হয়। তো দেখো 1-এর প্রশ্নটা বলেছে কোন কাজকে মিশর উপযুক্ত বলে ছোটো মাসি মনে করে। 2 দেখো স্টাইলাস কি। 2.3, দার্শনিক তাকেই বলি। প্রাবন্ধিকের মতে দার্শনিক কাকে বলা হয়। 2.4, কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল। 2.5, আমাদের ডান ও বাঁ পাশে কবি কিসের উল্লেখ করেছেন। 2.6, যেখানে ছিল শহর সেখানে কি ছড়িয়ে রইল। 2.7, অসুখী একজন কবিতায় মূল গ্রন্থের নাম কি। 2.8, দেখো প্রযোজক কর্তা বলতে কী বোঝো। 2.9, গৌণ কর্ম বলতে কী বোঝো। 2.10, মন্দির এ বাজছিল পূজার ঘণ্টা। দাগ দেওয়া পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। তারপর দেখো 3 থেকে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1, দেখো তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, গল্প ছাপানো নিয়ে যা হয়েছে বর্ণনা করো। 3.2, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এরূপ উপলব্ধির কারণ গল্প অবলম্বনে আলোচনা করো। 4 দাগের কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অসুখী একজন কবিতা অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। 4.2, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবির এই আহ্বানের প্রয়োজনীয়তা কবিতা অবলম্বনে লেখো। 5-এর প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1, জন্ম নিল ফাউন্টেন পেন। কলমের নাম কেন হয়েছে ফাউন্টেন। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বর্ণনা করো। 5.2, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, ব্যাখ্যা করো। 6 দাগের প্রশ্ন, ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে জুপিটার ক্লাবের অভিযোগগুলি কী ছিল। এর উত্তরে ক্ষিতিশ সিংহ কী বলেছিল। 6.2 দেখে নাও, ক্ষিতীশের পরিবারে কে কে ছিল তার জীবনযাত্রার বিবরণ দাও। 7 নম্বরে দেখে নাও, বাংলায় অনুবাদ করো।